আপনি তো জানেন যে আমি শাড়ির নিচে কিছুই পরি না। আমার বিশ্বাস হচ্ছে না। আপনি তো জানেন যে আমি শাড়ির নিচে কিছুই পরি না। এভাবে অন্ধের মতো আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা এটা বলো তো, দুই পা ছড়িয়ে মাঝে দিল ভরে, আপন কাজ করে গেল সে সরে। তোমার দু পা সরিয়ে মাঝখান দিয়ে ভরে ইচ্ছা মতন আড্ডা দেবো তোমারই শোনে। আচ্ছা বলো তো, চিৎ করে ফেলে উপুর করে করে, চিৎ করে ফেলে উপুর করে করে, এমন করান করে গয়না শুদ্ধ নড়ে, কি হবে? Hey guys, আসসালামু আলাইকুম and welcome back to another new video today. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, ভিডিওতে শুরু করার আগে তোমাদের সবাইকে বলে দিই, তোমরা সবাই অবশ্যই হেডফোন ইউজ করো। ছোট ও বড় আপুরা অবশ্যই ভিডিও থেকে বিরত থাকবা। সো আজকে আমরা যাকে রোস্ট করতে চলেছি তার নাম হলো বলাদি, যার যোগ শুনলে আপনারটাও দাঁড়িয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আজ আমি এসছি ধাঁধা নিয়ে, প্রচুর ধাঁধা নিয়ে এসছি। দেখবো কে কত তাড়াতাড়ি কত ভালো আমার ধাঁধার রিপ্লাই দিতে পারে। হ্যাঁ আপু, আপনি দাদা বলবেন আর আমি আপনাকে দেব বড় বড় বাঁশ। চায়না থেকে প্লাস্টিকের বাঁশ আমদানি করতে হবে। কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার এই নোংরা যোগ শুনে আমার গরম হয়ে গেছে। আমার মাথা গরম হয়ে গেছে। তো আচ্ছা এটা বলো তো, দুই পা ছড়িয়ে মাঝে দিল ভরে, আপন কাজ করে গেল সে সরে। বলাদি, তোমার শুনে কে কি করে চলে গেছে তা তো আমি জানি না, তবে আমি যাচ্ছি না। আজকে আমি তোমার দু পা সরিয়ে মাঝখানে ভরে ইচ্ছা মতো আড্ডা দেবো তোমারই শনে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? ভাই কিছু করার নেই, নিয়ম এটা। আচ্ছা বলাদি, তোমার তো যৌবনের বাহার, তুমি প্রতিদিন কি খাও? আমি কিন্তু নিয়ম মেনে রোজ কলা খাই। আমি প্রত্যেক দিন সকালে এবং বিকালে ঠিক একটা একটা করে দুটো কলা খাই। ও বলাদি, তুমি প্রতিদিন দুটা করে কলা খাও? আমার তো মনে হয় তুমি জনি সিং এর কলা খাও। এতগুলো কলা? কি ভাবছো এতগুলো কলা খাবে কি করে? ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ওটা দিদি সামনে নেবে। ঘনাদা আর ঘনাদার বউ ঠিক করেছে তারা ঘুরতে যাবে বলে ঘনাদার বউ তার নিজের পছন্দ মতো সব রকম জিনিসপত্র নিয়েছে। শুধুমাত্র তার পছন্দের একটা রেড কালারের প্যান্টই সে খুঁজে পাচ্ছে না। স্বাভাবিকভাবেই বাড়ির কাজের লোকের ওপরে তার গেল সন্দেহ। সে গিয়ে সোজাসুজি কাজের লোককে জিজ্ঞেস করলো, তুই আমার লাল প্যান্টিটা চুরি করেছিস? কাজের লোকের আর খেয়ে দেয় কাম নাই তো, তোমার ধন চুরি না করে গুপ্ত ধন চুরি করবে, আর ওইটা বিক্রয়.com এ সেল দিয়ে অনেক টাকার মালিক হয়ে যাবে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আচ্ছা দিদি, ওটা না হয় চুরি হয়ে গেছে, তোমারটা ঠিকঠাক জায়গায় আছে তো? আপনি তো জানেন যে আমি শাড়ির নিচে কিছুই পরি না। আমার বিশ্বাস হচ্ছে না। আপনি তো জানেন যে আমি শাড়ির নিচে কিছুই ও মা দিদি, আস্তে আস্তে বলো, নয়তো জনি সিংটা শুনে যাবে, আর শুনে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আমাদের পাড়ার রেল লাইনের ধারে হঠাৎই একদিন একটা দুর্ঘটনা ঘটে। এমন অ্যাক্সিডেন্টটা হয়েছে যে দেহের প্রত্যেকটা অঙ্গ, মুখ থেকে আরম্ভ করে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র তার 11 ইঞ্চির পুরুষাঙ্গটা ঠিক রয়েছে। শুধুমাত্র তার 11 ইঞ্চির পুরুষাঙ্গটা। আচ্ছা, ওইটা 11 ইঞ্চি দিদি কি করে জানে? নাকি ওইটার সঙ্গে দিদির কোনো গভীর কানেকশন আছে? আমার মনে হয় ঘটনা সত্য। এবার আসে আমি সত্যি কথাটা বলি, অত বড় কলা দেখে দিদি লোভ সামলাতে পারেনি, তাই দিদি বাড়িতে নিয়ে এসে প্রতিদিন রাতে তেল মাখিয়া সেটা ইউজ করে। আচ্ছা দিদি, যাতে তোমার আসল পরিচয় জানতে চাই, তুমি কি করো? আমি একজন কল গার্ল আর আমার রেট হচ্ছে 3000। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা দিদি, তোমার কাছ থেকে আদর নিতে হলে আমাকে কি কি করতে হবে? আমি জানতাম তো যে এই ধরনের একটা প্রসঙ্গ দুম করে চলে আসবে। আমার শাড়িটা খোল, আমার ব্লাউজটা খোল, রুকো যারা, সবার করো। এবার আমার ব্রাটা খোল, এবার আমার পেডিকোটটা। আচ্ছা দিদি থাক, আর বলা লাগবে না। তোমার দু পায়ের মাঝখানে যে খাটটা আছে না, ওখানে 3-4টা কুমির অনায়াসে আসা যাওয়া করবে। প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা সাদা পদার্থগুলো ফেলে দেবেন। আরে দিদি, এটা কি ছিল? এটা কোনো ধাঁধা নাকি রাস্তা ক্লিয়ার করার ট্যাবলেট? কি বলবো, আমার তো এখনই মাঝ রাস্তায় এসে পড়েছে। দুষ্টু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।